বাংলাদেশে বর্তমানে এমন একটা অবস্থা দাঁড়াইছে, মিথ্যাও লজ্জা পায় বিএনপির মিথ্যাচার দেখে। ঠিক গত সপ্তাহে বিএনপি ঘটা করে আয়নাঘর পরিদর্শন করলো, মিডিয়া সেটা ঘটা করে চটকদার শিরোনামে প্রকাশ করলো। এক প্রকার আওয়ামী লীগকে ধুয়ে দিল মিডিয়া। পাশাপাশি বাংলাদেশের তথাকথিত বুদ্ধিজীবী এই বেহায়ারা আওয়ামী লীগকে ধুয়ে দিল। আওয়ামী লীগ আয়নাঘর প্রতিষ্ঠা করেছিল, কিন্তু কথিত আয়নাঘর নিয়ে গত 2 বছর ধরে যেই রকম একপাক্ষিক রাজনৈতিক নেরেটিভ দাঁড় করানো হয়েছিল, সেটা আজ ভেঙে পড়েছে। ভেঙে দিয়েছে বিএনপির বিশাল একজন হনু। শুরুতে প্রতিষ্ঠিত করা হয়েছিল এই গোপন নির্যাতন কেন্দ্র একমাত্র বিগত আওয়ামী লীগ সরকারের আমলে সৃষ্টি করেছিল না? আর সেই জনপ্রিয় বয়ানের উপর ভর করে গামছা হাতে রাজাকার গোলাম আজমের পুত্র আমান আজমি কিংবা ব্যারিস্টার আরমানের মতো বদমাইশরা হঠাৎ করে নাজিল হয়, নাজিল হওয়ার মতো। ইউনূস, মনে আছে আপনাদের, একটি কেন্দ্র পরিদর্শন করতে গিয়ে বলেছিল এমন আয়নাঘর নাকি সারা দেশে 700-র বেশি আছে। যদিও পরবর্তীতে ইউনূস সরকার আর একটা দেখাতে পারে নাই। আয়নাঘরে যে চেয়ার দেখানো হয়েছিল, স্টিলের চেয়ারে বসিয়ে কাউকে ইলেকট্রিক শক দেওয়া যায় কিনা সেটা আপনারাই বিচার করেন। আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইসিটির চিফ প্রসিকিউটর, বিএনপির চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামের এক বক্তব্য সব হিসাব, সব সমীকরণ একেবারে বদলে দিয়েছে। সে বলেছে 1/11 সময় আজকের মাননীয় প্রধানমন্ত্রী আমাদের অহংকার জনাব তারেক রহমানকে আজকের যে জেআইসি সেলটি আমরা পরিদর্শন করেছি তারই কোনো একটি কামরায় তাকেও কিন্তু সেখানে আনা হয়েছে, তার উপরে নির্যাতন করা হয়েছিল। 1/11 সময় ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি রাখা হয়েছিল বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানকে। চিফ প্রসিকিউটরের এই বক্তব্য নিঃসন্দেহে প্রমাণ করে 1/11 সময় এই কথিত আয়না ঘরের অস্তিত্ব ছিল, না হলে নিশ্চয়ই চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম একথা বলতো না। যদি 1/11 সময় তারেক রহমানকে ডিজিএফআই এর আয়না ঘরে বন্দি করে রাখা হয়, সেক্ষেত্রে একটা বিষয় তো পরিষ্কার, ফখরুদ্দিন মঈনুদ্দিনের তত্ত্বাবধায়ক সরকার নিশ্চয়ই রাতারাতি এই আয়নাঘর মানে তথাকথিত বন্দিশালা তৈরি করতে পারে নাই। 2 বছরে নিশ্চয়ই আয়নাঘর হয় নাই, তারেক রহমানকেও বন্দি করে নাই। তার মানে এই দায়টা শেষ পর্যন্ত কার দিকে যায়? বিএনপির দিকে। 1/11 কত সালে হয়েছিল? 2007-8। 1/11 আগে ক্ষমতায় ছিল বিএনপি সরকার 2001 থেকে 2006 সাল। তার আগে ছিল আওয়ামী লীগ অর্থাৎ 1996 থেকে 2001। তার আগে ছিল আবার বিএনপি অর্থাৎ 1991 থেকে 1996। ভুল বললাম? ইতিহাস বদলাই দেবেন? বাংলাদেশের অনেক মানুষ এখনো মনে করে 90 দশকের রাজনৈতিক সরকারগুলোর যে সময়টা ছিল বাংলাদেশে তুলনামূলকভাবে অনেক ভালো ছিল। একটা শ্রেণী মনে করে 2001 সালে বিএনপি জামায়াত জোট সরকার ক্ষমতায় আসার পর দেশের রাজনৈতিক মানচিত্র বদলে যেতে শুরু করে। 21 আগস্টের মতো গ্রেনেড হামলা, 63 জেলায় একযোগে বোমা হামলা, 10 ট্রাক অস্ত্র, জঙ্গিবাদের উত্থান, সংখ্যালঘু নির্যাতন, আদিবাসী পাহাড়িদের নির্যাতন, এইসব তো সেই সময়ের ঘটনা। নাকি এই ইতিহাসও বিএনপি বদলে দেবে? ঠিক তখন অস্বাভাবিক পরিস্থিতি সামাল দিতে অপারেশন ক্লিন হার্ট, এই অপারেশন ক্লিন হার্টের নামে বিনা বিচারে আওয়ামী লীগের নেতাকর্মীদের হত্যা করলো বিএনপি। করেছিল না? আওয়ামী লীগের 20,000 নেতাকর্মীকে হত্যা করেছিল এই বিএনপি। এরপর বিএনপি গঠন করলো র্যাব। উদ্দেশ্য ছিল জঙ্গিবাদ দমন, অর্থাৎ ভালো উদ্দেশ্য ছিল, কিন্তু ফলাফল হয়েছিল হিতে বিপরীত। মানবাধিকার লঙ্ঘন থেকে তখন দায় মুক্তি দেওয়া বিএনপির স্বভাবে পরিণত হয়েছিল। যেমনটা 1975 বঙ্গবন্ধু হত্যাকারীদের জিয়া দায় মুক্তি দিয়েছিল, একইভাবে বিএনপি 2001 থেকে 2006 র্যাবকে দায় মুক্তি দিয়েছিল এবং 2026 সালে ক্ষমতায় এসে জুলাই সন্ত্রাসীদেরকে দায় মুক্তি দিয়েছে, পুলিশ হত্যাকারীদেরকে দায় মুক্তি দিয়েছে। এটা বিএনপির চারিত্রিক স্বভাব। 1/11 সময় যদি আয়নাঘর থেকে থাকে, তবে কথিত এই আয়নাঘরের শুরু কি তবে অপারেশন ক্লিন হার্ট কিংবা র্যাব প্রতিষ্ঠার সমসাময়িক কাল থেকে? এই প্রশ্নটা কিন্তু স্বাভাবিকভাবে চলে আসে। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আশা করছি এবার বলবে না আমার বক্তব্য বিকৃত করা হয়েছে, আমার বক্তব্য এআই দিয়ে বানানো হয়েছে। বাংলাদেশের প্রথম সারির সকল গণমাধ্যম এই বক্তব্য প্রচার করেছে, সুতরাং মিথ্যা বলার কোনো সুযোগ নাই। দেখেন, বিভিন্ন বাহিনীর এই ধরনের গোপন জায়গা বরাবর ছিল, সেখানে তারা দেশ বিরোধী কর্মকাণ্ডে যারা অংশ নেয়, যারা জঙ্গি,
এদেরকে ধরে নিয়ে নিজেদের মতো জিজ্ঞাসাবাদ করে। এটা শুধুমাত্র বাংলাদেশে ছিল ব্যাপারটা এরকম না, এটা পৃথিবীর সব দেশেই সব বাহিনীর কাছেই আছে। এটাকে স্পেশালি আয়নাঘর বলার কোনো সুযোগ নাই। কিন্তু এইটাকে নিয়ে গত 2 বছর ধরে যে একপাক্ষিক রাজনীতি এবং ন্যারেটিভ তৈরি করা হয়েছিল, সেটা আমিনুল ইসলামের এই বক্তব্যের পর সত্যের মুখোমুখি দাঁড়িয়ে গেছে। এখন ভেঙে পড়তে শুরু করেছে বিএনপি জামায়াতের মিথ্যা ন্যারেটিভ। একের পর এক বিএনপি জামায়াতের নেতাকর্মীরা ভেঙে দিচ্ছে এই মিথ্যা ন্যারেটিভ গুলা। বাংলাদেশের মানুষ দেখছে এরা কত বড় বাটপার। মজার বিষয় হচ্ছে, আয়নাঘর নিয়ে যারা ন্যারেটিভ তৈরি করেছিল তাদের একজনও এই আমিনুল ইসলাম টাউট। চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম এই ন্যারেটিভ দাঁড় করানোর পেছনের একজন কারিগর। সে আজ নিজের প্রয়োজনে, নিজের দলের প্রয়োজনে এই ন্যারেটিভ ভেঙে দিতে শুরু করেছে। চমৎকার না? আমরা তো প্রায় ওই ডিম থেরাপির গল্প শুনি না? তারা কি সত্যি ভাবেন এই ডিম থেরাপি বেডরুমে গিয়ে দেওয়া হয়? নির্দিষ্ট জায়গা আছে ভেবে যখন দাবি করেন, তখন কথিত এই আয়নাঘর নিয়ে এত একপাক্ষিক ন্যারেটিভ কেন? সে কারণেই বললাম, বিএনপির মিথ্যাচার দেখে মিথ্যাও আজ লজ্জিত। যাই হোক, আওয়ামী লীগ চলে যাবার পর গত 2 বছরে বাংলাদেশের মানুষ কি পেয়েছে, আমরা কি পেয়েছি? কোটা সংস্কার আন্দোলনের নামে যে আন্দোলন বাংলাদেশে হলো, পরবর্তীতে সরকার পতনের দিকে গেল। সে আন্দোলনের পর বাংলাদেশে কোটার কোনো অস্তিত্ব নেই। মেধার ভিত্তিতে সব নিয়োগ হচ্ছে, কোনো ক্যাম্পাসে ছাত্র রাজনীতি নাই, দেশে কোথাও কোনো খুন লুটপাট মব নাই, দ্রব্যমূল্য একেবারে হাতের নাগালে। ইন্ডিয়ার সাথে শত শত গোলামের চুক্তি বাতিল করা হয়েছে। আমেরিকা সহ সব দেশের সাথে সমতার ভিত্তিতে চুক্তি হয়েছে। বিশ্বের সব বাঘা কোম্পানি বিনিয়োগ করতে আমাদের দেশে চলে আসছে। বিশ্বের সকল জ্ঞানীগুণীরা রিভার্স ড্রেইন প্রজেক্টের আওতায় এসে দেশে বিনামূল্যে শ্রম দিয়ে দেশের উন্নতি করছে। ইলিশের কেজি 400 টাকা, একটা পদ্মা সেতুর টাকা দিয়ে 4টা পদ্মা সেতু নির্মাণ করা হয়ে গেছে গত 2 বছরে। দুর্নীতি শূন্যের কোঠায় নেমে এসেছে। ঢাকা শহর বসবাসের নগরীর তালিকায় বিশ্বের শীর্ষ 10-এ চলে আসছে। দেশে নতুন শত শত গার্মেন্টস ফ্যাক্টরি তৈরি হয়েছে। বেকারত্ব নেই বললেই চলে। বিভিন্ন কোম্পানির মালিকেরা চাকরি দেওয়ার জন্য যুবকদের দ্বারা দ্বারা ঘুরছে, কিন্তু যুবকরা নিচ্ছে না। পাসপোর্টের মান বিশ্বের শীর্ষ 10 মানে 10ম স্থানে চলে আসছে। 2 বছরেই 20টি পারমাণবিক বোমার মালিক হয়ে গেছে বাংলাদেশ। সবার জন্য গ্যাস, বিদ্যুৎ, পানি ফ্রি করে দেওয়া হয়েছে। বাংলাদেশে কোথাও কোনো লোডশেডিং নাই, জ্বালানির সংকট নাই। চুরি, ডাকাতি, ছিনতাই বাংলাদেশে নেই বললে চলে। এখন গণমাধ্যমের কর্মীরা কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো কিছু লিখে ব্যাকস্পেস দিয়ে মুছে ফেলতে হয় না। বাক স্বাধীনতার বাম্পার ফলন বাংলাদেশে হচ্ছে। স্বাধীন গণমাধ্যম ব্যবস্থা বাংলাদেশে আমরা দেখতে পাচ্ছি। বাংলাদেশের গণমাধ্যমে কোনো বাধা দেওয়া হচ্ছে না। এরকম কিছু হচ্ছে বাংলাদেশে? হচ্ছে না। কিন্তু বিএনপি ঠিক এই বিষয়গুলো প্রচার করছে। তার মানে আপনাদেরকে বুঝে নিতে হবে, বিএনপির জন্ম হয়েছে মিথ্যাচারের মধ্য দিয়ে সেনা ক্যান্টনমেন্টে, বিএনপির মৃত্যু ঘটবে মিথ্যাচারের মধ্য দিয়ে এই সেনা ক্যান্টনমেন্টেই। আজকে বলে গেলাম, লিখে রাখবেন। পৃথিবীর ইতিহাসে সব থেকে নির্লজ্জ, সব থেকে বেহায়া যদি কোনো দল থেকে থাকে, যদি কোনো দলের নেতাকর্মী থেকে থাকে, সেটা বিএনপির নেতাকর্মী। সেই দলের নাম বিএনপি। এদের মিথ্যাচার দেখে মিথ্যাওয়াজ লজ্জিত। ধিক্কার জানাই বিএনপিকে, ধিক্কার। বাংলাদেশের মানুষের ভাগ্য নিয়ে সিনেমিনি খেলার অধিকার বিএনপিকে কেউ দেয় নাই। বাংলাদেশের মানুষ বেশি দিন না, 2 মাস এভাবে চললে নেড়ে বাংলাদেশ ছাড়া করবে। হুমকি দামকি না, এটা ন্যাচারাল পানিশমেন্ট। ভালো থাকবেন, পারলে ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ।